আচ্ছা, এখন খেয়াল করেন আপনারা, আমরা অন পেজ এবং অফ পেজ নোট পেজে চলে যাই। অন পেজ এবং অফ পেজ এসইও। ওকে, তো অন পেজ এসইও তো আমরা জানি, করতে পারছি সবাই, একদম সহজ, তাই না? আর অফ পেজ হচ্ছে ওয়েবসাইটের বাইরে, তাহলে কি করবো আমরা? ওয়েবসাইটের বাইরে কি কি হয় এটাকে বলা হয় ব্যাকলিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং। কি বলা হয়? লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিঙ্ক অথবা লিঙ্ক বিল্ডিং একই কথা, বুঝতে পারছি? যে আপনার একটা ওয়েবসাইট আছে, মনে করেন আপনাদের সবার একটা ওয়েবসাইট আছে, একই জন্য একটা ওয়েবসাইট আছে, তা আপনার ওয়েবসাইটের লিঙ্ক আপনার ওয়েবসাইটে শেয়ার করলেন, ওনার ওয়েবসাইটের লিঙ্ক ওনার ওয়েবসাইটে শেয়ার করলেন, এটাই লিঙ্ক বিল্ডিং আর এটাই ব্যাকলিঙ্ক। বুঝতে পারছেন? মানে এখন ওয়েবসাইট তো, এখন একটা ওয়েবসাইটে কতগুলো ব্যাকলিঙ্ক করতে হয়, লাখ লাখ কোটি কোটি আছে, এত ব্যাকলিঙ্ক আছে, যার মানে এক একটা ব্যাকলিঙ্ককে বলা হয় একটা চেইন, একটা চেইন। তো যার চেইন বেশি তার নেটওয়ার্ক বেশি, যার নেটওয়ার্ক বেশি তার ক্ষমতাও বেশি। আপনি নেতা হইতে গেলে কি লাগবে? আপনার নেটওয়ার্ক লাগবে না? আপনার ছেলেপেলে লাগবে তো? কর্মী যত বেশি তার পাওয়ারটা তত বেশি থাকবে। ঠিক, এটা হচ্ছে সেটাই। এখানে কর্মী হচ্ছে লিঙ্ক বিল্ডিং। একটা লিঙ্ক মানে একটা কর্মী তৈরি হয়েছে মনে করেন, তাহলে আপনি যদি 1 লক্ষ লিঙ্ক বিল্ডিং করেন, তাহলে 1 লক্ষ নেতা আপনার কর্মী আছে আপনার কাছে, তাহলে আপনার শক্তিটা অনেক বেশি হবে। এই জন্য অন পেজ আসিওর পরের ধাপে হচ্ছে অফ পেজ আসিও কাজ করতে হয়। আগে অন পেজ করতে হয়, অফ পেজটা পরে করতে হয়। ঠিক আছে, অন পেজের কাজ কমপ্লিট হলে আপনি তখন অফ পেজটা করতে পারেন। তো অফ পেজে এই লিঙ্ক বিল্ডিং 7 ধরনের লিঙ্ক বিল্ডিং হয়। কয় ধরনের? 7 ধরনের। হচ্ছে প্রোফাইল, ব্যাকলিঙ্ক, হচ্ছে কমেন্ট, ব্যাকলিঙ্ক। একদম মানে আপনারা যারা দুর্বল তাদের জন্য এগুলো যথেষ্ট, এই কাজগুলো করতে হবে। মানে ইংলিশ জানার তো দরকার নাই, ঠিক আছে? লিঙ্ক বিল্ডিং এর কাজে ইংলিশে তো জানা লাগে না, মোটামুটি থাকলেই হয়েছে। এরপর হচ্ছে গেস্ট পোস্ট, শুধু এই গেস্ট পোস্টের জন্য ইংলিশ জানতে হবে। গেস্ট পোস্ট, আর্টিকেল, সাবমিশন, এরপর হচ্ছে অ্যান্সার, ব্যাকলিঙ্ক, ফোরাম পোস্ট। আরেকটা আছে, এটা অপশনাল যদি ধরে, সোশ্যাল শেয়ার, বাট এটা তো ভ্যালু না, মোটামুটি আর কি। কারণ ফেসবুক, টুইটার এগুলোতে ব্যাক এমনি শেয়ার করতে পারে। তো এই 8 ধরনের ব্যাকলিং এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল ব্যাকলিং হচ্ছে 3 নাম্বারটা। গেস্ট পোস্টটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল, আর বাকিগুলো মোটামুটি। মনে করেন অন্যগুলো 100টা করা আর এটা একটা করার সমান, এত পাওয়ারফুল। তো প্রোফাইল ব্যাকলিং বলতে বুঝি আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করছি, যেমন ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে ওয়েবসাইট দেওয়ার কোনো অপশন পেয়েছি। এই যে আমরা একটা অ্যাকাউন্ট করতে গিয়ে একটা ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য একটা প্রোফাইল ব্যাকলিং। তো ওকে, কাজগুলো কিভাবে করতে হবে? আপনি গুগলে আসেন, প্রোফাইল ব্যাকলিং, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে কোন কাজ করার জন্য। এই 8টার মধ্যে সে যেটার জন্য বলবে আপনি সেটাই করবেন। আচ্ছা, তো খেয়াল করেন, যদি বলে প্রোফাইল ব্যাকলিং লিস্ট লেখেন, এই চলে আসে। খেয়াল করছেন? প্রোফাইল ব্যাকলিং 400, 400, 300, 100। হ্যাঁ, তা আমি একটা ঢুকলাম, দেখেন এখানে প্রোফাইল ব্যাকলিং এর লিঙ্ক চলে আসে, ও লিস্ট চলে আসে। খেয়াল করছেন? আপনাকে লিস্ট খুঁজতে হবে। দেখছেন এখানে কি আছে? ফেসবুক আছে, দেখছেন? টুইটার আছে কিনা দেখি, টুইটার নাই। লিঙ্কডইন আছে, ইনস্টাগ্রাম নাই, পিন্টারেস্ট আছে। তাহলে সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো তারা লিস্টে রাখছে সেগুলো আছে এখানে।
তাহলে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোতে আপনাকে কি করতে হবে, একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এই অ্যাকাউন্টগুলো আমরা ফেসবুকের মতো ইউজ করার জন্য না বা মার্কেটিং করার জন্য না, জাস্ট একটা অ্যাকাউন্ট করে আমার লিঙ্কটা সেখানে রেখে চলে আসবে, শেষ কাজ এতটুকুই। এগুলো ইউজ করার জন্য না, কথা কি বুঝতেছি? এটা কিন্তু বুকমার্কিং বলতেছে, তাই না? বুকমার্কিং বলেন আর যাই বলেন, আপনি প্রোফাইল ব্যাকলিং বলেন অথবা ব্যাকলিং, লিঙ্ক বিল্ডিং, যে যেভাবে বোঝে আর কি, ঠিক আছে? তো দেখেন এই সমস্ত প্ল্যাটফর্ম কোররা, অ্যাবাউট, এগুলাতে আপনি অ্যাকাউন্ট করবেন, অ্যাকাউন্ট করে জাস্ট লিঙ্কটা দিয়ে আসবেন। তো 3 জায়গায় 3 ভাবে লিঙ্ক দেওয়া যায়। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট তৈরি করার সময় লিঙ্ক দেওয়া যায়, মানে কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে অ্যাকাউন্ট করার সময় নাম, ঠিকানা, ওয়েবসাইটও চায়। এটা হচ্ছে একটা ওয়ে। দ্বিতীয় হচ্ছে যে না, সেটিং এ গিয়ে লিঙ্ক দেওয়া যায়, তাই না? সেটিং এ গিয়ে লিঙ্ক দেওয়া যায়। এরপরে এখানে সেটিং অথবা প্রোফাইল, প্রোফাইল সেটিং অথবা জেনারেল, জেনারেল সেটিং আছে না? এই অপশনগুলোতে ঢুকলে আপনি পাবেন কি, ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের ইউআরএল দেওয়ার একটা অপশন পাবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে যদি এগুলো এর প্রথম স্টেপে না পান, তাহলে পরের স্টেপও পাইলেন না, তাহলে লিখতে হবে ডেসক্রিপশন, বায়ো, বায়ো, অ্যাবাউট। এই 3টা জায়গাতে লিখে দিতে হবে, লিঙ্কটা দিয়ে দিতে হবে, বুঝতেছি? আপনি এই তো একই জায়গায় এখানে থাকতে পারে, একই জায়গায় সব জায়গায় থাকবে না, বাট এই 3টার এক জায়গা ফাইলেই হবে। প্রথমত অ্যাকাউন্ট করার সময় যদি পেয়ে যান, তাহলে আর বাকিগুলো পরে অনেক সময় অ্যাকাউন্ট করার সময় দিবে না, ভিতরে গেলে পাবেন, ভিতরেও পাইলেন না, তাহলে বায়ো, ডিসক্রিপশন এগুলো তো পাবেন। আমরা লিখে আসছি না, অনেক বায়োটা দেখিয়ে আসছি না? তো বেশিরভাগই সেটিং এ অথবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাওয়া যায়। আমি যদি একটা দেখাই দিই আপনাদেরকে, সাপোজ কোনটা নিব আমি এখান থেকে, প্রিন্টারস দেখে আসছি, এগুলো দেখে আসছি না, কোররা অলরেডি আমার করা আছে বিষয়। আচ্ছা, তারপর কোররা হচ্ছে, হ্যাঁ, কোররা তো যদি আমি দেখেন, জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছে। অ্যাকাউন্ট করে ফেললাম কোরাতে, এক কথায় খালি অ্যাকাউন্ট করা, খালি এখানে কাজই হচ্ছে কি করা, অ্যাকাউন্ট করা আর লিঙ্কটা দেওয়া, অ্যাকাউন্ট করা, লিঙ্ক দেওয়া, শেষ। অ্যাকাউন্ট করলাম, লিঙ্কটা দিয়ে দিলাম, এটা মনে করা আছে আমার। চলে আসছে আমার আগের অ্যাকাউন্ট করা আছে এখানে। যাই হোক, যদি এটা আমি ইউজ করি না, কত আগের অ্যাকাউন্ট এটা। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা এখান থেকে কোথায় যাবো বলছিলাম, সেটিং, তাই না? আচ্ছা, এটা আচ্ছা, এখানে যদি আমরা এই যে বায়ো, এখানে পাবো আমরা এই যে 26 জন ফলোয়ার আছে দেখি। আচ্ছা, এখন খেয়াল করেন, এখানে আসলাম, হ্যাঁ, আসার পর আমরা প্রাইভেসি, আমাদেরকে খুঁজে বের করতে হবে, বায়োটা খুঁজে বের করতে হবে। এখানে বায়ো আছে? বায়ো নাই। হোম, হোম তো আমাদের অ্যান্সার, এখানে স্পেস হচ্ছে আমাদের পাবলিক, না অ্যাড দেওয়া যায় কোরাতে, এখন ক্যাম্পেইন করা যায়, কোরাতে ক্যাম্পেইন করা যায়। আচ্ছা, আমরা যেটা চাচ্ছি সেটা এখানে কি পাচ্ছি না, তাহলে আমরা এখানে যেতে হবে, এডিট একটা অপশন পাবো আমরা, এডিট অপশন। আচ্ছা, আমরা এডিটটা পাচ্ছি না কেন?
এটা হচ্ছে অ্যাডস ইউর কন্টেন্ট, এরপর হচ্ছে ড্রাফট সেটিংয়ে থাকার কথা, লগ আউট, প্রাইভেসি। এটা স্যার বেশিরভাগ মানুষ পোস্টের মাধ্যমে ব্যাকলিংক দেয়। না, আমি যেটা চাচ্ছি সেটাই এভাবে না, লিংক সাবমিট করার জন্য একটা অপশন আছে, লিঙ্ক সাবমিট করার একটা অপশন আছে। এখান দিয়েও দেওয়া যায়, যেটা বলছেন আপনি, যেখানে দিয়ে এখানে লিঙ্ক দিয়ে পোস্ট শেয়ার করা যায়, এটাও একটা ব্যাকলিং। বাট আমি প্রোফাইল ব্যাকলিং এর কথা চাচ্ছি, যে আমরা কিভাবে প্রোফাইলের মাধ্যমে ব্যাকলিং দিব, এখানে দেওয়া যাচ্ছে, বুঝতে পারছি। আচ্ছা, আমি মেসেজ ইউর কন্টেন্ট বুকমার্ক ড্রাফট, এখানেও দেওয়া যায়। এই যে মানুষে প্রশ্ন করছে না, এখানেও আপনি কি দিতে পারবেন, আনসার দিয়ে ব্যাকলিং। সাপোজ ধরেন আমি খেয়াল করেন, আমি এটা অ্যান্সার দিলাম, হ্যাঁ অ্যান্সার দিয়ে দিলাম, এবার আমি এখানে ব্যাকলিং দিব কিভাবে, এখানে ক্লিক করে যে ওয়ার্ডের উপর দিব এই ওয়ার্ডে ক্লিক করে এই যে লিঙ্কটা, বুঝতেছি কিছু, এই যে এখানে ক্লিক করলে কোথায় যাবে, এটা আমি পোস্ট দিয়ে দিলাম, মানে ওনাকে একটা রিপ্লাই দিলাম, এই যে এখন কোথায় যাবে, এটাও কিন্তু এটা লিঙ্ক বিল্ডিং। এটাকে কি বলা হয়, ব্যাকলিং বা লিঙ্ক বিল্ডিং। বাট আমি যেটা চাচ্ছি এখন আপনাদেরকে দেখানোর জন্য, সে অপশনটা খুঁজে পাচ্ছি না, সেটা হচ্ছে বায়ো, সেটা কি বলা হয়, এবং পুরাতে বায়ো অপশনটা হার্ড সার্ভার হলো না, আর একটা ইয়া দিছিলাম, তো উনি আর কি বললো যে যেটা থেকে আর কি ব্লগ সাইটের মধ্যে একটা সাইট খোলা যায় আর কি ওটা থেকে। আচ্ছা, আমি একটু দেখি আমার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দেখি আমি। প্রযুক্তি বিজ্ঞান, মই, ব্যবসা, তারপর হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট করলে মোবাইল, দৈনন্দিন, কিসের উপরে ইন্টারেস্টেড ওটা দিয়ে আপনারা বলুন না স্যার। হ্যাঁ, আমি আমার ডিটেইলসগুলো দিয়ে দিলাম, রাইট। আচ্ছা, আমি ইংলিশ নিব, আচ্ছা ভাষা সেটিং এ গিয়ে ভাষাটা ঠিক করে নিই। আবার নতুন করে করতে হবে। না লাগবে না, শেষ চেঞ্জেস, ওকে। দুই বছর লেগে স্যার দুইবার ইয়ে করতে আমি কালকে তোমার আমাদের এটা নতুন আপডেট হয়েছে এগুলা, মানে আপনি ইংলিশ দিলে ট্রান্সলেট আপনি ইয়া ইন্টারেস্ট বাংলা বলতে এই যে আরে মনে হয় এবার পেয়েছি। কিভাবে আসলে দেখতে দিয়েছি
এই যে এখানে আবার পেয়েছি। এই যে আমার প্রোফাইলে ক্লিক করলাম, জি এখানে প্রোফাইল ক্রেডিশন আপনি এখানে লিখে আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার অ্যান্ড ওয়েব ডেভেলপার, এই যে হয়ে গেল। দেখছেন, এটা হচ্ছে অ্যাড। এখানে হচ্ছে আপনার সম্পর্কে কিছু বৃত্তান্ত লিখবেন। হ্যাঁ, আপনার বৃত্তান্ত, যেমন আমি যদি এখানে একটা সাইড আছে অ্যাবাউট মি, আসবে কি না? আসার কথা। আচ্ছা, যাই হোক, এখানে আপনি কিছু কথা লিখে দিবেন। এবার এখানে হচ্ছে আপনার HTTPS, হ্যাঁ, expocoder.com, HTTPS বুঝতে পারছি? স্যার ওয়েবসাইট কি আমার নিজের নামে খুলবো নাকি? বুঝতে পারছেন এবার? জি, হয়ে গেল। এবার এখানে মধ্যে দিতে পারবো না, কমেন্টের মধ্যে দিতে চাই, লিঙ্কের মধ্যে এই যে লিঙ্ক দিয়ে দিবেন। তাহলে আমরা খুচরাতে কি হয়, এভাবে অ্যাকাউন্ট করে করে সব জায়গায় আমরা ব্যাকিং দিতে পারবো। আমি আটটা অ্যাকাউন্ট দেখাই দিই, একদম সহজ একটা দেখাই দিই, তাহলে আপনাদের কনফিউশন দূর হয়ে যাবে। আমি যদি আপনাদেরকে এটা যদি দেখাই, দেখি অবস্থা এখানে। এখানে কি করতে হবে, লগ ইন এর পর আগে কি করবো, সাইন আপ, ফেসবুক দিয়ে সাইন আপ করে ফেলে। সাইন আপ করে ফেললাম এখানে, এই যে নগদ হয়ে গেছে। খেয়াল করছেন? ভিউতে যাই, ভিউ প্রোফাইল, এবার এখানে এডিট প্রোফাইল, যেটা একটু আগে বলছি। এবার দেখেন এখানে এজ ওয়েবসাইট, খেয়াল করছেন? আর লাগবে কিছু বলা? শেষ। বাকি সেটিং গুলো দিলে ভালো, না দিলেও সমস্যা। যদি ওয়েবসাইট লিঙ্কটা না পাইতাম তাহলে এখানে লিখতে হতো, বায়োতে আবার কিছু লিখবো এবং এখানে আমার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। এক কথা শেষ, ওয়েবসাইট লিঙ্কটা রাখলেই কি হবে, ব্যাকলিং হয়ে যাবে। বাট ওয়েবসাইট জায়গা থাকলে সেখানে দেওয়াটা উত্তম। জায়গা আছে, আপনার জায়গাতে অন্য জায়গা দিলাম আছে। তাহলে এভাবে প্রত্যেকটা অ্যাকাউন্টে কি করতে হবে, স্যার কত অ্যাকাউন্টে দিতে হবে এগুলো 1000 2000 কাজ বলবে ক্লায়েন্ট, আপনাকে বলবে যে 1000 ব্যাকলিং করে দাও। এগুলো দিলে লাভটা কি স্যার? এগুলো দিলে ওই ওয়েবসাইটের ডিমান্ড বাড়বে গুগলের কাছে, মানে যত নেটওয়ার্ক বাড়তেছে না। স্যার ব্যাকলিং এর এই ভালো কাজ আছে, শুধু ব্যাকলিং এর কাজ, এসইও করতে হলে, ওয়েবসাইট র‍্যাঙ্ক করতে হলে এছাড়া উপায় নেই। আপনি যদি চান আপনার ওয়েবসাইটকে র‍্যাঙ্ক করাতে, তাহলে এগুলি করতেই হবে। তো এটার কাজ বাধ্যতামূলক। পৃথিবীতে কত কোটি ওয়েবসাইট আছে হিসাব করতে পারবেন? স্যার একটা ইমেল দিয়ে 1000 2000, হ্যাঁ, একটা ইমেল দিয়ে 1000, একটা ইমেল দিয়ে কয়েক কোটি ব্যাকলিং করতে পারবেন। ঠিক আছে, একটা ইমেল ইউজ করবেন এবং একই পাসওয়ার্ড ইউজ করবেন সব জায়গায়, তাহলে ক্লায়েন্ট পরবর্তী চেক করতে পারবে আপনি যেখানে যেখানে ব্যাকলিং করেছেন। প্রত্যেকটা লিঙ্ক, অ্যাকাউন্টের লিঙ্ক ক্লায়েন্টকে দিয়ে দিতে হবে। এক্সেল শিটে করে আলাদা একটা লিস্ট তৈরি করতে পারেন, ক্লায়েন্টকে মেল দিয়ে সে দিতে পারে অথবা তৈরি করতে হতে পারে। তৈরি করলে আপনারা ওইভাবে করে করে এক্সেল শিটে করে করে লিস্ট দিয়ে দিবেন যে এই ওয়েবসাইটে করছি, এই ওয়েবসাইটের পাসওয়ার্ড এটা, ইমেল এটা। তো পাসওয়ার্ড ইমেলটা একই ইউজ করবেন, তাও দিয়ে দিবেন। ওনার ইমেল দিয়ে দেব, ওনার ইমেল দিয়ে করবেন, ওনাকে দিয়ে দিবেন। তাতে উনি যে কোনো ভিতরে ঢুকে দেখবে আসলে দিয়েছেন কিনা। আপনি সব চেক করার তো সময় নাই, মানে কিউসির মতো আর কি। একটা দুটো দেখবে যে আসলে কাম করছেন নাকি, বুঝাই দিয়ে দিচ্ছেন আপনি। ওকে, আচ্ছা, তাহলে এভাবে আমরা
আমরা এভাবে ব্যাকলিং করতে পারি। এরপরে কি ব্যাকলিং আছে? কমেন্ট ব্যাকলিং। ওকে, কমেন্ট ব্যাকলিং হচ্ছে আমরা অন্যের ওয়েবসাইটে গিয়ে কমেন্ট করব, অন্যের ওয়েবসাইটে কমেন্ট করব। যেমন আমি যদি এখানে google.com-এ আসলাম, আসার পরে এখন আমি অন্য ওয়েবসাইটে কমেন্ট করে আমার লিঙ্ক শেয়ার করব। তো লিঙ্ক যদি শেয়ার করি আমি, তাহলে খেয়াল করেন আমার ওয়েবসাইটটা হচ্ছে টেকনোলজি, তাহলে আমি কি ফুডের ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক ব্যাকলিং করব? না স্যার, টেকনোলজি। আমারটাও টেকনোলজি হতে হবে, নিশ টু নিশ। তাহলে কিভাবে বাইর করবেন গুগল থেকে? আমার কোথায় লিখতে হবে টেকনোলজি, অথবা লিখতে পারেন বেস্ট ডিজিটাল মার্কেটিং টিপস। ওকে, প্লাস ডাবল কোটেশন কমেন্ট নাম কি লিখতে হবে? কমেন্টটা লিখতে হবে। এখানে দিবেন নিশের নাম, কি নাম? নিশের নাম। সেটা নিশ হতে পারে, কিওয়ার্ডও হতে পারে। আর এখানে হচ্ছে কমেন্ট লাভ। কমেন্ট লাভ দেওয়ার পর দেখেন সব ডিজিটাল মার্কেটিং নিয়ে আসছে, ঠিক আছে? আমরা যদি একটা ঢুকি দেখেন, পাইছেন? এখানে কথা লিখবেন, কি লিখবেন? এই যে এদের মতো কিসের কথা লিখবো? আমারটা সম্পর্কে না এটা সম্পর্কে? এটা সম্পর্কে লিখতে হবে। এর আর্টিকেলটা সম্পর্কে কিছু গুণগান গাইতে হবে, গুণগান গাইয়ে লিখবেন। লেখার পরে এখানে আপনার নাম, আপনার ইমেল আর আপনার ওয়েবসাইটের লিঙ্কটা। তাহলে কি মানে স্প্যাম করে দিব নাকি ওরা? স্প্যাম করবে না, একটা একটা দিবেন, বেশি দিলে স্প্যাম করবে, একটা দিবেন। তাহলে কি হচ্ছে? এটাই। তাহলে ট্রাফিকও পাচ্ছেন, এই ওয়েবসাইটের সাথে আপনার ওয়েবসাইটের সম্পর্ক তৈরি হয়ে গেল, এটাই ব্যাকলিং। তাহলে কমেন্ট ব্যাকলিং পারবো? নিশ বেস, নিশ কিভাবে বাইর করবেন? ডাবল কোটেশন দিয়ে যে কোনো বিষয়ের উপর, যেমন ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং টিপস প্লাস পোস্ট কমেন্ট, পোস্ট কমেন্ট দিলেও হবে। এই চলে আসছে, বুঝতে পারছেন? কত আসবে? ক্লায়েন্ট যে কটা চাবে সে কটা সাইডে পাবেন। এই যে নিচে চলে আসেন, এই যে দেখছেন, এই যে এখানে এখানে ওয়েবসাইট লিঙ্ক আছে। তাহলে কি করবেন? তাহলে কমেন্টের মধ্যে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দিবেন। ওকে, এই যে খুঁজে ফেলছেন, এটাই ভালো লাগছে। এরপরে এখানেও একই রকম। এরপরে ওটা হচ্ছে রেডিট, আচ্ছা। এরপরে হচ্ছে গ্যাস পোস্ট। গ্যাস পোস্ট হচ্ছে আপনি অন্যের ওয়েবসাইটে গিয়ে লিখবেন। যেমন কি নিয়ে লিখবেন? এটাও কি নিশ না নিশ ছাড়া? সবকিছু নিশ, ব্যাকলিং নিতে হবে নিশ থেকে। তাহলে আমি আমার ওয়েবসাইটটা টেকনোলজি, তাহলে আমি কি নিব? টেকনোলজি প্লাস কি লিখতে হবে? রাইট ফর আস, কি লিখতে হবে? তাহলে যে সমস্ত সাইটে টেকনোলজি নিয়ে লিখতে অনুমতি দেয়, রাইট ফর আস মানে কি? হ্যাঁ, যারা আমাদের জন্য লিখতে অনুমতি দেয় তাদের সাইড চলে আসছে। তাহলে এই সাইডে আমি টেকনোলজি নিয়ে লিখতে পারবো। এখন তার জন্য আমি লিখে লাভ কি? লাভ কি? হ্যাঁ, তার জন্য লিখলে আমার লাভ হচ্ছে আমি আমার ওয়েবসাইট লিঙ্কটাও ওই কন্টেন্টের সাথে শেয়ার করব। সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে এটাই। আপনি একটা আর্টিকেল লিখতে হবে তার জন্য, কার জন্য? এই ওয়েবসাইটে 700 ওয়ার্ড, 1000 ওয়ার্ড, 1500 ওয়ার্ডে লিখতে হবে। লিখে এই সাথে আপনার আর্টিকেল, আপনার ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিতে হবে। তাহলে সে আপনার ওই কন্টেন্টগুলো তার ওয়েবসাইটে পাবলিশ করবে এবং ওই কন্টেন্টের মধ্যে আপনার ওয়েবসাইটটা লিঙ্ক দিয়ে দিবে সে। এটা আপনি দিতে পারবেন না, এটা এই ওয়েবসাইটের মালিক দিবে। তাহলে মালিকের সাথে কন্ট্যাক্ট করবো কিভাবে? কন্টেন্ট তো যেভাবে লিখতে হয় সেটা বলছি আমি, তাই না? লিখতে হবে এবং কিছু শর্ত আছে। উই অ্যাকসেপ্ট
গেস্ট আর্টিকেল, এসইও ফ্রেন্ডলি নিউজ আপডেট, ওয়েব হোস্টিং, কি কি নিয়ে লিখতে পারবেন আপনি, টেকনোলজি, অ্যাপস, ওয়েব হোস্টিং, এগুলো নিয়ে লিখতে পারবেন। ফলোইং গাইডলাইন 600 ওয়ার্ডের হতে হবে। কত? 600 ওয়ার্ড। ক্যান নট বি পাবলিশ, মানে আপনার এই আর্টিকেলটা অন্য কোনো ওয়েবসাইটে পাবলিশ হতে পারবে না। স্যামনেলি আর্টিকেল বেস্টাস, ওকে। আর্টিকেল পাঠাবেন, আর্টিকেলের সাথে আর্টিকেলের ছবিও পাঠিয়ে দিতে হবে, মানে আপনাকে সব পাঠিয়ে দিতে হবে। একটা আর্টিকেল, একটা পোস্ট ওয়েবসাইটে পোস্ট করছি না, টোটাল একটা পোস্টে যা যা লাগে সব পাঠিয়ে দেবেন। কোথায়? এই যে ভালো মানের যে ওয়েবসাইট গুলো আছে ওগুলো আছে ইয়া করবেন, তার মেইলে পাঠিয়ে দেবেন। কোথায় পাঠাবো? তাকে মেল করবো, মেল করলে সে আমার আর্টিকেলগুলো পড়বে, দেখবে। যদি কপিরাইট হয় তাহলে বাদ, কপিরাইট হলে কি করবে? দিবে না। আর যদি কপিরাইট না ওকে হয় তাহলে ফ্রিতে আপনার একটা কন্টেন্ট তার ওয়েবসাইটে পাবলিশ হয়ে গেল, তার লাভ হচ্ছে ফ্রিতে লেখাগুলো পেয়ে গেল, আর আপনার লাভ ও একটা ব্যাকলিঙ্ক পেয়ে গেলাম। বুঝতে পারছি? তাহলে দেখেন এখানেও একই অবস্থা, এটা ইমেইলে পাঠাতে হবে। কত ওয়ার্ড? 700 থেকে, এগুলো পড়ে নিতে হবে। যে ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক নেবেন গেস্ট পোস্টে, ওদের গাইডলাইনটা আপনাকে 1 মিনিট পড়ে নিতে হবে। আপনাদের যাই, বুঝছেন তো কিছু? আপনি আর্টিকেল লিখে তাকে মেল করতে হবে তার শর্ত মতো, তার যেভাবে বলা আছে। এদের কত? এই যে একে মেল করতে হবে, এই মেলে এই কন্টেন্টের কথা বলে নাই। Why write for us? এই যে কত? 100 ওয়ার্ড, 1000 ওয়ার্ড। আর এই যে বাকি যে কথাগুলো বলে, স্মার্ট ভাবে লিখতে হবে, কপিরাইট লিখতে হবে, গ্রামাটিক্যাল ঠিক করে, ইউনিক কন্টেন্ট লিখতে হবে, লিখে দিতে হবে, এবং কিওয়ার্ড বেস দিয়ে কন্টেন্ট লিখে ওই কিওয়ার্ড সামনে দিতে হবে, এবং এই পোস্টের টাইটেল কি হবে সেটাও আপনি লিখে দিবেন। স্যার কোন প্রোডাক্টস এরিয়াটা মানে দি এরকম করে দিতে হবে এখানে। এরা অ্যাফিলিয়েট করে, দেখছেন এরা কি করে? অ্যামাজনের প্রোডাক্ট এর ওয়েবসাইট খেয়াল করছেন? এটা কি অ্যামাজন অ্যাফিলিয়েট করে তারা। এই ফটোটা সেল হয়েছে কত? 7,000। এত রিভিউ। গুগল ওয়াইফাই 3 প্যাক রাউটার $234। স্যার ওনার লাগে এতগুলো বিক্রি হইছে এগুলো না, টোটাল বিক্রি না, টোটাল রিভিউ পাইছে, বিক্রি হয়েছে আরো বেশি। সবাই তার রিভিউ দেয় না, বুঝলেন নাই? তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করে বুঝতেছেন? ওয়েবসাইট বানাবেন, এক কামে সব কাম হবে। ওকে, যতগুলো ওয়েবসাইট আমরা করব সবের জন্য একই সিস্টেমে ব্যাকলিঙ্ক করতে হবে। এখানে এমন কোনো ইয়ে না যে এটার জন্য অন্যরকম ব্যাকলিঙ্ক বা ওটার জন্য না। না স্যার মানে এই যে অ্যাফিলিয়েটের যে লিংকটা আছে ওই লিংকটা আর কি। হ্যাঁ, ওইটাও একটা ব্যাকলিঙ্ক, কিন্তু অ্যামাজনের ব্যাকলিঙ্ক হচ্ছে, তার লাভ হচ্ছে, বুঝলেন নাই? আপনি অ্যামাজনের প্রোডাক্ট মার্কেটিং করতেছেন, এতে অ্যামাজনের লিঙ্ক শেয়ার হচ্ছে না, লাভ কার হবে? অ্যামাজনের লাভ হবে। এই জন্য আপনি আপনার ওয়েবসাইটে অ্যামাজনের প্রোডাক্ট রাখবেন, আপনি মার্কেটিং করবেন কার্ডটা আপনার ওয়েবসাইট, কার্ডটা মার্কেটিং করবে না, কার্ডটা এভাবে থাকবে। মার্কেটিং করবেন আপনারটা, আপনার ভিতরে তার প্রোডাক্ট নিয়ে আসবেন, ঠিক আছে? তাহলেই কিন্তু হয়ে যাবে, একদম সিম্পল হিসাব, ঠিক আছে?